মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এখন আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা, হুমকি ধমকি এবং ভূ রাজনৈতিক শক্তির সমীকরণ এমন এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে যা অনেক বিশ্লেষকের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এখনই সরাসরি বৈশ্বিক সংঘাত শুরু হয়েছে বলা যায় না, তবে সংকটের গতি প্রকৃতি এক ভয়াবহ মোড়ে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি এখন শুধু ছায়াযুদ্ধ নয়, এখন সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিয়েছে। ইরান দাবি করেছে তাদের পরমাণু স্থাপনাগুলোর আশপাশে বিস্ফোরণ ঘটেছে এবং কয়েকজন বিজ্ঞানী হতাহত হয়েছেন। যদিও আন্তর্জাতিক পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA বিষয়টি অস্বীকার করেছে, তবুও এটিকে এক বিপজ্জনক মোড় বলেই দেখা হচ্ছে। কারণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা মানেই বৈশ্বিক নিরাপত্তার জন্য একটি অশনি সংকেত। এই সংঘাতে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ভূমিকা এবং প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র একদিকে যেমন ইসরায়েলের নিরাপত্তায় অঙ্গীকারাবদ্ধ, তেমনি সরাসরি সামরিক হস্তক্ষেপে সতর্ক। অন্যদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে যদি বাইরের কোনো শক্তি ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করে তাহলে তাদের ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হবে। এতে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলোর মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের সম্ভাবনা দেখা দিয়েছে। তারা ইতোমধ্যে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় সক্রিয়। রাশিয়ার একাধিক সামরিক বিশ্লেষক দাবি করছেন এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা বিন্দু হতে পারে। উদ্বেগের আরেকটি দিক হল সংঘাতের আঞ্চলিক বিস্তার। ইতোমধ্যেই লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সিরিয়ার সরকার পক্ষীয় মিলিশিয়ারা ইরানের পক্ষে সক্রিয় হয়ে উঠেছে। যদি এই গোষ্ঠীগুলো সরাসরি লড়াইয়ে জড়ায় তাহলে সমগ্র মধ্যপ্রাচ্য একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। আর এই বিস্তার শুধু সামরিক নয়, অর্থনৈতিক দিক থেকেও বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বৈশ্বিক তেলের বাজারকে অস্থির করে তুলতে পারে। বিশ্বের 1/4 তেল সরবরাহ করা হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে, যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাতের ভাষা ও প্রতিক্রিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু প্রতিরোধ নয়, বরং শাসন পরিবর্তনের চিন্তাও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারা ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংসের পাশাপাশি রাজনৈতিক প্রভাব নষ্ট করতে চায়। এতে যুক্তরাষ্ট্রের আরও গভীরভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে জাতীয় নিরাপত্তা ও গৌরবের প্রশ্নে ইরান অভ্যন্তরীণ চাপের মুখে বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। জাতিসংঘ ইতোমধ্যেই নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে এবং উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। বিভিন্ন বিশ্ব নেতা পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ শুরু করেছেন, তবে মাঠের পরিস্থিতি এখনও উত্তপ্তই রয়ে গেছে। সব মিলিয়ে ইরান ইসরায়েল সংঘাত এখনও বৈশ্বিক যুদ্ধ না হলেও এটি এমন এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি করছে যা যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আঞ্চলিক সংঘাত থেকে শুরু হয়ে যদি বড় পরাশক্তিগুলো সরাসরি এতে জড়ায় তাহলে তা বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে।